ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে আমিনার যেথাই গর খোদার করুণার কাউসার হয়ে জরসে বারংবার বালাগাল উলা حسنت جميع خصاله আজকে সম্মানিত উপস্থিতি দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের মুসল্লিবৃন্দ তরুণ আর যুবক বন্ধুগণ পর্দার আড়ালে মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের শাহী দরবারে কোটি কোটি সজুদ এবং শুকরিয়া, যিনি আমাদেরকে কোরআন হাদিসের আলোচনার আসরে জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। কুল কায়নাতের একচ্ছত্র মালিক, আসমান আর জমিনের মালিক, আমাদের হায়াত ও মওতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমাদেরকে নেয়ামত দিয়েছেন। একটি মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ পাকের অস্তিত্বে বিশ্বাস করা, যেটাকে বলা হয় তাওহীদ। যেটাকে কি বলা হয়? তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, অংশীবাদ। আল্লাহ পাকের কোনো সাইড দিয়ে, কোনো দিক দিয়ে আল্লাহ পাকের কোনো অংশ পার্ট আছে? জোরে বলেন আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আবার বলেন লাম ইয়ালিদ
ওয়ালাম ইউলাদ। হি begets not, nor was he begotten। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই। আল্লাহ পাকের বিশ্বাসের রূপরেখা এটা কেমন হওয়া উচিত, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে আমি আলোচনা করব। বিফদলিল্লাহি তাআলা ওয়া বিইজনিল্লাহি তাআলা ওয়া বিরহমাতিল্লাহি তাআলা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অস্তিত্বে বিশ্বাস, আল্লাহ পাকের উপর বিশ্বাসের রূপরেখা টোটাল 4 ভাগে বিভক্ত। বলেন তো সবাই কয় ভাগে বিভক্ত? নাম্বার 1, আল্লাহ পাকের জাতে অস্তিত্বে বিশ্বাস করা। 2 নাম্বার, আল্লাহ পাকের রুবুবিয়তে বিশ্বাস করা। 3 নাম্বার, আল্লাহ পাকের উলুহিয়তে বিশ্বাস করা। 4 নাম্বার, আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের গুণাবলী, তার যে আসমা ও সিফাত আছে সেটাতে বিশ্বাস করা। এগুলির আলাদা আলাদা ব্যাখ্যা আছে, এগুলির বিশ্লেষণ আছে। ইনশাআল্লাহ আমি সময় পাইলে আপনাদের সামনে আগেও বলেছি, এখনো বলবো, আপনারা আবারও বলেন ইনশাআল্লাহ। তাওহীদের কথা যত শুনব তত ঈমান তাজা হবে, ঈমান পাকাপোক্ত হবে, আমলগুলি খালেস হবে, ঈমান শিরিক মুক্ত হবে। আল্লাহ কবুল করুন। আল্লাহ একজন আছেন কিনা? আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন আল্লাহ। তিনি আছেন, তার একটা জাত আছে, অস্তিত্ব আছে, তবে আমাদের মতো নয়। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো, আল্লাহর অনুরূপ আসমানও কিছু নাই, জমিনও কিছু নাই। আল্লাহ পাকের অস্তিত্ব রয়েছে। আল্লাহ পাকের অস্তিত্ব বোঝার জন্য, আল্লাহ রব্বুল আলামিনকে বোঝার জন্য ডাইরেক্ট আল্লাহকে দেখে বুঝতে হবে না, বরং আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি দেখে আল্লাহকে বুঝে নিতে হবে। আল্লাহ সৃষ্টি দেখলে আল্লাহকে বোঝা যায় নাকি যায় না? যেমনটি করে কোনো স্থাপনা দেখলে স্থপতিকে বোঝা যায়, লেখা দেখলে লেখককে চেনা যায়, কবিতা দেখলে কবিকে চেনা যায়, যায় কিনা বলেন? এটা যদি স্বাভাবিক বিবেকের দাবি হয়, তাহলে আসমান আর জমিনের এই সৃষ্টি জগৎ দেখে বুঝি আল্লাহকে চেনা যায় না, যায় কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে বলেন, আফিল্লাহি শাক্কুন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, তারা কি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে তারা কি সন্দেহ পোষণ করে? তারা কি সন্দেহ পোষণ করে? অথচ তিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। যেরকম আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, আল্লাহকে, আল্লাহর অস্তিত্ব বোঝার জন্য আল্লাহ সৃষ্টির দিকে তাকায় দেখেন। যেমনটি তিনি জমিন সৃষ্টি করেছেন, এই জমিন, এই মাটিকে তিনি এমনভাবে সাজিয়েছেন, মাটির ওপর যদি মাল্টি স্টেট বিল্ডিং করা হয়, 20 তলা, 50 তলা, 60 তলা, 100 তলা, এই মাটিকে আল্লাহ এত নরম করেন নাই, বিল্ডিং সুদ্ধা, বিল্ডিং এর অধিবাসী সহ মাটির ভিতরে দেবে যাবে, এমন করছেন। আবার এত শক্ত করেন নাই, কত নরম করেছেন। একটা লাউয়ের বিচি, সিমের বিচি, একটা আঁটি যদি মাটির ভিতরে রোপণ করে দেওয়া হয়, তাহলে দেখবেন এই মাটি ভেদ করে এই চারাটা অঙ্কুরিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন, কত নরম করেছেন। তাহলে এটা মাটির চরিত্র নয়, নরম হওয়া, শক্ত হওয়া।
মাটির নিজস্ব চরিত্র নয়, কিন্তু মাটির উপরে এক কর্ম বিধায়ক আছে, যিনি মাটির উপরে কার্যকরী তার কুদরত প্রকাশ করছেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া মুখরিজাল মাইয়্যিতি মিনাল হাইয়্যি। আল্লাহ পাক বলছেন, তিনি এমন এক সত্তা, এমন এক জাত, এমন এক অস্তিত্ব, তিনি মাটির ভিতর থেকে বীজগুলি, চারাগুলি গজাইয়া দেন। আল্লাহ পাক বলেন, এইভাবে তিনি মৃত থেকে জিন্দাকে বের করেন, জিন্দা থেকে মৃতকে বের করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে এক নাস্তিক বলেছিল, আল্লাহর অস্তিত্ব কিভাবে বোঝা যায়? তিনি বলেছেন, আল্লাহর অস্তিত্ব বুঝতে হলে বেশি দূরে যাওয়া লাগবে না, তুত পাতার দিকে তাকায় দেখো। এই তুত পাতার বিভিন্ন চরিত্র দেখলে বুঝতে পারবে আল্লাহ একজন আছে। সুবহানাল্লাহ। কিরকম? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই তুত পাতা যখন মৌমাছি এর থেকে রস আহরণ করে, এই তুত পাতার রস আহরণ করার কারণে মৌমাছির পেট থেকে মধু নির্গমন হয়, ঠিক না? আরো যেরকম, ঠিক না? এই একই তুত পাতা যখন ছাগলে খায়, ভেড়ায় খায়, দুব্বাই খায়, তখন লাদি বের হয়। একই তুত পাতা যখন রেশমি পোকা খায়, রেশমি পোকার পেট থেকে রেশমের সুতা বের হয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কি বলেন? আপনাদের কি কথা বুঝতে কষ্ট হয়? কষ্ট হয়? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, একই তুত পাতা মৌমাছির পেটে গেলে মধু নির্গমন হয়, আর ছাগলের পেটে, দুব্বার পেটে গেলে লাদি নির্গমন হয়, আর হরিণের পেটে গেলে মেশক আম্বর নির্গমন হয়, আর রেশম পোকার পেটে গেলে রেশমি সুতা বের হয়। শুনে রাখো, এটা তুত পাতার কোন চরিত্র নয়, তুত পাতার উপর এক কর্ম বিধায়ক আছেন, যিনি এটাকে এইভাবে চালাচ্ছে। ঠিক না বেটি? তিনি কে? আল্লাহ। সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। মহব্বতের সাথে সবাই পড়েন, তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। এই কথা ভেবে ভেবে, এই কথা ভেবে ভেবে কেটে যাই লগ্ন, বরে যাই তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনাই কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মানুষের মন যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি
কত সুন্দর। মারহাবা বলেন। ভাই ও বন্ধুগণ, আল্লাহ সৃষ্টি দেখে আল্লাহকে চেনা যায়। ওই যে আকাশে পাখিগুলি ওড়ে, এই পাখিগুলি কে ওড়ার ট্রেনিং দিয়েছেন, কে তাদেরকে আকাশের উপরে ধরে রাখে। অনেক সময় লক্ষ্য করে দেখবেন পাখি দুটি ডানা প্লেনের ডানার মতো করে দিয়ে এইভাবে দোলায়, ডানাকে দোলায়। আবার অনেক সময় দেখবেন ডানাকে প্লেনের ডানার মতো করে মেলে দিয়ে ডানা দোলাই না, সাঁ করে উড়ে যায়। আবার অনেক সময় দুটি ডানা বডির সাথে লাগাই দেয়, দোলানো বন্ধ করলো। আসমানের উপরে পাখিকে কে ধরে রাখলো? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের ভিতরে বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। বলেন আল্লাহু আকবার। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলিল দুটি ডানা, উড়িয়া বেড়াই শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার কবু ডানা গোটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু বলকে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন শেখ প্রভু। আল্লাহু আকবার। এই পাখিকে আসমানের উপরে ট্রেনিং, ওড়ার ট্রেনিং কে দিয়েছেন? মুরগির পেট থেকে বাচ্চা বের হলে মুরগি বাচ্চাকে কে ট্রেনিং দিয়েছেন যে পানির কাছে যাস না, ডুবে মরবি, তোর সাঁতার জানা নাই? এই ট্রেনিং কে দিয়েছেন? মুরগির বাচ্চার দিকে দেখলে বোঝা যায় একজন আছেন, তিনি কে? জোরে কোন, তিনি কে? আল্লাহ সৃষ্টি সম্পর্কে গবেষণা করলে ৬০ বছর নফল ইবাদত করলে যে সওয়াব, ১ ঘন্টা আল্লাহ সৃষ্টি সম্পর্কে চিন্তা করলে সে সওয়াব। আমরা তো চিন্তা করি না। আমেরিকার একদল গবেষক, ইউরোপের নাস্তিক আছে না, কিছু নাস্তিক যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, এই ধরনের এক নাস্তিক উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হয়েছে। ছাত্ররা আলটিমেটাম দিয়েছে, আমরা আজকে জুমা থেকে দাবি জানাচ্ছি, যারা অশ্লীলতার ছড়াছড়ি করে, যারা নাস্তিক্যবাদে বিশ্বাসী, ফারুকির মতো এবং আরেকজন কি না, বশির আহমেদ, বশির উদ্দিন, এই বশির উদ্দিন এবং ফারুকিকে অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে। আর না হয় ছাত্রদের সাথে একই সুরে আমরা বলছি, যদি বাদ দেওয়া না হয় উপদেষ্টা আমরা বানাইতেও পারি, উপদেষ্টা নামাইতেও পারি, ঠিক কিনা? ছাত্ররা আবু সাইদ সহ যারা শহীদ হয়েছে তারা রক্ত দিয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। সুতরাং স্বৈরাচারের কোন দোসর উপদেষ্টা পরিষদে আসতে পারবে না, ঠিক কিনা বলেন? এটা মুসলমানের দেশ, এটা নাস্তিকদের দেশ নয়। এটা কাদের দেশ? 18 কোটি মুসলমানের দেশ, হাজী শরীয়তুল্লাহ দেশ, শহীদ তিতুমিরের দেশ, শাহ আমানতের দেশ, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশের লোকেরা ফজরের আজান শুনে ঘুম ভাঙে, ইশারের নামাজের আজান শুনে প্রভুকে সিজদা দিয়ে ঘুমাতে যায়, ঠিক না বেটি? সুতরাং নাস্তিকদের হাতে যাতে দেশের পরিচালনার ভার না যায়, সবাই সতর্ক থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আমেরিকার, ইউরোপের একদল বিজ্ঞানী একবার চেষ্টা করলো কোরআন শরীফের ভিতরে কোনো ভুল ধরাই দিয়ে মুসলমানদেরকে হেনস্থা করা যায় কিনা। তো তারা খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে সূরাতুন নামলের 18 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদু, সুলাইমান আলাইহিস সালামের জন্য সমস্ত সৈন্যবাহিনীকে একত্র করা হলো। সৈন্যবাহিনীগুলি কি? আল্লাহ বলছেন, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউজারুন। জিন, মানুষ এবং পাখি সবগুলি সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী। সুবহানাল্লাহ বলুন। সুলাইমান আলাইহিস সালাম ছোটখাটো কোনো পয়গম্বর নয়, উলুল আজম পয়গম্বর। কোরআন শরীফের
পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে 50টা আয়াতে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের আলোচনা করেছেন। কয়টা আয়াতে? 50টা আয়াতে আল্লাহ আলোচনা। এগুলি আমি গবেষণা করে বলছি। 9টি সূরার 50টা আয়াতে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের আলোচনা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনীকে সাজাইয়া বীর দর্পের সামনের দিকে যাচ্ছেন। যেই মাত্র একটা পাহাড়ি এরিয়ায় পিপিলিকা অধ্যুষিত এলাকায় পৌঁছলেন। পিপিলিকার একটা রাজা আছে, পিপড়ার রাজা। সে বলল, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, তোমরা যার যার গর্তে ঢুকে যাও, সুলাইমান এবং তার সৈন্যরা তোমাদেরকে পায়ের তলে পিষ্ট করে টুকরা টুকরা করে মেরে ফেলবে। সুবহানাল্লাহ বলে। আমি তাফসীর শোনাচ্ছি না, আল্লাহকে বোঝার জন্য আল্লাহর নিদর্শন বলছি। সুবহানাল্লাহ বলেন। ইউরোপের বিজ্ঞানীরা বলল, কোন জিনিস পায়ের নিচে ফেলে টুকরা টুকরা করতে হলে এটা কাঁচের তৈরি হতে হবে। কিসের তৈরি? কাঁচের তৈরি। পিষ্ট করে টুকরা টুকরা করতে হলে, চূর্ণ বিচূর্ণ করতে হলে কাঁচের তৈরি হতে হবে। তাহলে এখানে একটা ভুল পাওয়া গেল যে পিঁপড়াকে আল্লাহ তাআলা টুকরা টুকরা করতে বললেন, এটা পিঁপড়া কাঁচের তৈরি নয়। আসলে দেখেন আল্লাহর কোরআন কত বাস্তব। আগেই বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে অস্ট্রেলিয়ার প্রাণী তথ্যবিদ, প্রাণীবিদ্যা বিভাগের এক অধ্যাপক পিঁপড়ার জীবনে নিয়ে গবেষণা করে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়াকে যেভাবে বানিয়েছেন, পিঁপড়ার শরীরের 75% আল্লাহ রাব্বুল আলামিন কাঁচ দিয়ে বানিয়েছে। আপনারা দেখবেন অনেক পিঁপড়ার শরীর কাঁচের মতো স্বচ্ছ দেখা যায় না? যায় কিনা? ওই প্রাণী তত্ত্ববিদ বলছেন উন্নত মানের গ্লাস দিয়ে এবং 75% আল্লাহ পাক কাঁচের গ্লাস দিয়ে পিঁপড়ার বডিকে বানিয়েছেন, যার কারণে আমরা দেখতে পাই কোন পিঁপড়া যখন মারা যায় তখন তার এই বডিটা কয়েকটা টুকরা টুকরা হয়ে যায়। আপনারা দেখছেন? তাহলে একটা পিঁপড়া দেখলেও তো আল্লাহকে চেনা যায়। সুবহানাল্লাহ বলতে যেত না? পিঁপড়ার জীবনের সাথে মানুষের জীবনের অনেকাংশে মিল আছে। মানুষ খাদ্য সঞ্চয় করে, পিঁপড়ার জীবনেতে এসেছে। এরা শীতকালে গরমকালে খাদ্য সঞ্চয় করে। মানুষ নেতার অনুসরণ করতে ভালোবাসে, পিঁপড়াও তারা দলবদ্ধভাবে নেতার অনুসরণ করে চলে। সুবহানাল্লাহ বলেন। আর পিঁপড়াকে দিয়েছে আল্লাহ পাক গ্রাণ শক্তি। আল্লাহ তাকে এই পরিমাণ দিয়েছে। পিঁপড়া আছেন নিচতলায়, 10 তলা বিল্ডিং এর ছাদের উপর আপনি কি শুকাই দিয়ে দিচ্ছেন, ঠিক তার নাকের ভিতরে গ্রাণ পৌঁছে যায়। আরো আসতে কম সুবহানাল্লাহ। এই সৃষ্টি জগৎগুলি কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। এগুলি দেখে বুঝো যে একজন আছেন, তিনি কে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার সাথে এক নাস্তিকের তর্ক হয়েছিল। নাস্তিক বলছে আল্লাহ নাই, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আছে। তো ঠিক আছে, একটা বহস হবে, তর্ক বিতর্ক অনুষ্ঠান হবে। জায়গা নির্ধারণ করা হলো, ডেট এবং সময়সূচি, টাইম নির্ধারণ করা হলো। সে টাইম অনুযায়ী ওই নাস্তিক ওই জায়গা গিয়ে পৌঁছলেন তার দলবল সহ। কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টার সময় অতিক্রম হয়ে গেছে, সময় পেরিয়ে গেছে, ইমাম আজম আসতেছে না। প্রায় 3 ঘন্টা পর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাজির হলেন। নাস্তিক বলতেছে, আপনার সাথে কি তর্ক করব? আপনি তো 1 নম্বরেই ফেল, আপনি যুক্তিতে দুর্বল, এই জন্য আপনি আসতে দেরি করছেন, আপনার সাথে কিসের বহস? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আগে তো জিজ্ঞেস করবে আমি কেন দেরি করে আসছি। বলে, কেন দেরি করছে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাস্তিক শোনো, আমি যে পথ দিয়ে আসবো এই পথটা একটা নদী এরিয়া, সাগর পাড়ি দিয়ে নদী পাড়ি দিয়ে আসতে হয়। নদীর পাড়ে এসে দেখলাম পারাপারের কোনো নৌকার ব্যবস্থাপনা নাই। অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিভাবে আমি নদী পাড়ি দিয়ে তোমার কাছে আসবো। হঠাৎ করে লক্ষ্য করলাম সমুদ্রের পাড়ে একটা গাছ গজায় গেল। এই গাছটা দেখতে না দেখতে হঠাৎ করে বড় হয়ে গেল। এরপরে নিজে নিজে ছিঁড়ে
পাট পাট হয়ে তক্তা হয়ে ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেল। বিনা মিস্ত্রিতে, বিনা কারিগরে এটা পাট পাট হয়ে জোড়া লেগে গেল, নৌকা হয়ে আমার সামনে আসলো। আর বিনা বিনা মাঝিতে নৌকাটা আমাকে নদী পার করে দিল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, নাস্তিক বললেন, বুঝেছি, আগের শুনেছি আপনি একজন জ্ঞানী মানুষ, পণ্ডিত ব্যক্তি, এখন আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার ভিতরে গিরুটিরও কিছুই নাই, আপনি একজন মূর্খ মানুষ। বলে কেন? নাস্তিক বলতেছে, হঠাৎ করে সমুদ্রের মাঝখানে, সমুদ্রের পাড়ে একটা গাছ গজাই গেল, বিনা মিস্ত্রিতে সেটা করাত ছাড়া কেটে কেটে পেটে পড়ে গেল, এটা কিভাবে সম্ভব? বিনা কারিগরে, বিনা মিস্ত্রিতে নৌকা হয়ে গেল, বিনা মাঝিতে আপনি পাড়ি দিয়ে আসলেন, এটা পাগলের কথা ছাড়া আর কিছু নয়। ইমাম আজম আবু হানিফা বলেন, নাস্তিকরে, আমার তর্ক বিতর্ক শেষ, তোমার যুক্তি মোতাবেক বিনা মিস্ত্রিতে যদি একটা গাছ যদি টুকরা টুকরা না হতে পারে, বিনা মিস্ত্রিতে যদি একটা নৌকা তৈরি না হতে পারে, বিনা মাঝিতে যদি নৌকা না চলে, তাহলে তুমি কোন সাহসে বলো এই পৃথিবী আসমান জমিন বিনা মিস্ত্রিতে তৈরি হয়েছে? আল্লাহু আকবার। নাস্তিক বসা থেকে দাঁড়িয়ে ইমাম সাহেবের কদম জড়িয়ে ধরে কাঁদতেছে আর বলতেছে, ইমাম সাহেব, আমার ভুল আমার কাছে ধরা পড়ে গেছে, আমাকে মুসলমান বানাইয়া দে। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। আল্লাহ একজন আছে কিনা? আরো জোরে বলে, আছে কিনা? তিনি শুরুতেও ছিলেন, তিনি এখনো আছেন, ভবিষ্যতেও। তার আবার কোনো বয়স টয়স বাড়ে নাকি? চোখের পাওয়ার কমে যায়, ব্রেন শক্তি কমে যায়। আল্লাহ পাকের বয়স অনেক হয়েছে, এই জন্য তিনি এখন পাকিস্তান গিয়ে ইন্ডিয়া গিয়ে রেস্ট নিচ্ছেন, তাই নাকি? এরকম না, তিনি সব সময়, তিনি আগে যেমন ছিলেন এখনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। He is the first and the last and the hidden, the evident, and he has full knowledge of all things. তিনি শুরুতেই ছিলেন, শেষও আছেন, তিনি গোপনও আছেন, প্রকাশ্য আছেন, সব জিনিস সম্পর্কে তার পরিপূর্ণ নলেজ, জ্ঞান রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তিনি অভয়, তিনি অক্ষয়, তিনি শাশ্বত, তিনি চিরন্তন, তিনি শুরুতেও ছিলেন, তিনি এখনো আছেন, তিনি থাকবেন। যার শুরুও নাই, যার শেষও নাই, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে, আর না হয় ঈমান হবে না। সৃষ্টিকর্তা একজন আছে। এখন আল্লাহ পাকের অস্তিত্বে বিশ্বাস করার পর এটাও বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের দেখার বাইরে, শোনার বাইরে কিছুই নাই। অন্যান্য ধর্মের সৃষ্টিকর্তা যারা আছে, ভগবান, তারপরে আরো দুই একটা নাম বলেন না, ঠাকুর, এরা কি সব জায়গায় দেখে? আপনারা সেইভাবে জবাব দিচ্ছেন, এগুলো কিন্তু ঈমানের প্রশ্ন। ভগবান সব জায়গায় দেখে? ভগবান তো নিজেই নিজেকে দেখে না, ঠিক কিনা বলেন? পৃথিবীতে যত ধর্মের ঠাকুর আছে, ভগবান আছে, এগুলি সন্ধি বিচ্ছেদ করলে এগুলি কায়দা খুব বিশ্রী হয়। যেমন ভগবান, ভবাদ দেন, থাকবে কি গবান? গবান শব্দের কোন অর্থ পৃথিবীতে কোন ডিকশনারিতে নাই। গবানের গবাদ দেন, থাকবে কি বান? বান মানে বন্যা, ভয়াবহ কান্না। বানের বা বাদ দেন, থাকবে ন। ন মানে নাই, পাওয়ারলেস গড, পাওয়ারলেস খোদা, যার কোনো পাওয়ার নাই। আর আমাদের আল্লাহর, আল্লাহ লাগতে আলিফ লাম লাম হা, চারটা অক্ষর লাগে। কয়টা অক্ষর? চারটা অক্ষর লাগে। প্রথম অক্ষর আলিফ বাদ দেন, থাকবে লিল্লাহ। কি থাকবে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহকে চেনা গেল,
লিল্লাহ লাম বাদ দেন, থাকবে লাহু, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহকে চিনা গেল, লাহুর লাম বাদ দেন, থাকবে হু, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে চিনা যায়, একটা একটা সন্ধি বিচ্ছেদ করলো আল্লাহকে চিনা যায়। অন্যান্য ধর্মের তাদের প্রত্যেকটা ভগবানের স্ত্রীলিঙ্গে একটা শব্দ আছে, ভগবান, ভগবতী, গড, গডেস, ঈশ্বর, ঈশ্বরী। কিন্তু আল্লাহর স্ত্রীলিঙ্গে কি আসে? বলেন বলেন। পৃথিবীর ইহুদি খ্রিস্টান সমস্ত জ্ঞানীগুণী দার্শনিক সবার সামনে চ্যালেঞ্জ ঘোষণা করা হলো, আল্লাহর শব্দের প্রতি শব্দে একটা স্ত্রীলিঙ্গের শব্দ দেন। আছে? জোরে বলেন আছে? তার মানে আল্লাহর কোনো পার্ট নাই, আল্লাহর কোনো অংশই নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আছেন, তার দেখার বাইরে শোনার বাইরে কিছুই নাই। তবে তিনি কোথায় আছেন? তিনি আছেন আরশের উপরে। কোথায় আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ভিতরে বলেন, আর রাহমানু আলাল আরশিস্তাওয়া। রহমান আরশের উপরে সমাসীন রয়েছেন। তিনি আরশে আজিমের মালিক, তবে তিনি আরশের মুহতাজ নন। আরশ এটা কত বড়? আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে। হযরত আবু যর এই হাদিস কানা রিওয়ায়াত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুরসি কত বড়? হযরত রাসূল বলেছেন, বিশাল একটা মরুভূমিতে যদি ছোট্ট একটি আংটি পড়ে থাকে, এই মরুভূমিতে আংটির যে অবস্থা, আল্লাহর আরশের সামনে কুরসি ঠিক একই অবস্থা। সুবহানাল্লাহ। কুরসি এত ছোট, সেই কুরসি এত ছোট জিনিস কত বড় শুনবেন? কত বড়? আয়াতুল কুরসির ভিতরে আছে, পড়েন সবাই। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কি বলেন? এই আয়াতটা আপনারা জানেন না? মহব্বতের সাথে সবাই পড়েন। কোরআন শরীফে একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি, কম করে কয় নেকি? পড়েন সবাই। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি আসমান এবং জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে। আসমান এবং জমিন একবার কত বড়, এটা ব্যাখ্যা দিতে গেলে আজকের আলোচনা থেকে আমি হারাই যাব। বিশাল বিশাল ভলিউম হয়ে যাবে এগুলি ব্যাখ্যা দিলে। অন্য সময় আগেও শোনাইছি, ভবিষ্যতে শোনাতে পারবো। বলেন ইনশাআল্লাহ। তাই আল্লাহর আসমান জমিনের চাইতো আল্লাহর কুরসি অনেক বড়। আর আল্লাহর কাছেই আসমান জমিন কত ক্ষুদ্র জানেন? নবীজি বলেছেন, তোমাদের কারো হাতে যদি একটা সরিষার দানা রাখো, এই সরিষার দানা এই হাতের ভিতরে যতটুকু স্থান দখল করবে, এই 7 তবক আসমান এবং 7 তবক জমিন আল্লাহর কুদরতি হাতে এতটুকু জায়গা দখল করবেন। কথা তার যত বড়, সুবহানাল্লাহ তত বড় হয়। আর জোরে বলেন। শীতকাল এখনো আসে নাই, আপনাদের আওয়াজে যদি এই অবস্থা হয় তাহলে কেমন হবে? আবারও বলছি, আমাদের কারো হাতের তালুতে একটা সরিষার দানা যতটুকু জায়গা দখল করবে, আল্লাহ পাকের কুদরতি হাতের তালুতে আসমান এবং জমিন, 7 তবক আসমান 7 তবক জমিন এতটুকু জায়গা দখল করবে না। তাহলে আল্লাহ কত বড়! সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এগুলি চিন্তা করলে আপনি ভাবনার রাজ্যে হারিয়ে যাবেন। শুধু আল্লাহকে সিজদা করতে ইচ্ছে করে। আমি বুঝি না মানুষ নাস্তিক কি করে হয়। কোন রাম ছাগল ছাড়া, পাগল ছাড়া কেউ নাস্তিক হতে পারে না। ঠিক কিনা বলেন? এগুলি চিন্তা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিন সৃষ্টির ব্যাপারে, রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে
যারা জ্ঞানবান তাদের জন্য বিশাল নিদর্শন রয়েছে, বলেন সুবহানাল্লাহ। যারা জ্ঞানবান, এই আসমান দেখে জমিন দেখে আল্লাহ সৃষ্টি দেখে তারা বলে, আল্লাহ এই আসমানে আর জমিন কিছুই তুমি অনর্থক সৃষ্টি করো নাই, নিশ্চয়ই এর ভিতরে আমাদের জন্য শিক্ষা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। आसमान और जमीन খেল তামাশার জন্য আল্লাহ বানান নাই। আল্লাহ সৃষ্টি দেখো, আল্লাহকে চিনো, আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদাই পড়ে যাও। ঠিক না বেঠি? আল্লাহকে আমরা সিজদা না করলে আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহ তার রাজত্ব হারাই ফেলবেন? নাউজুবিল্লাহ। যেমনটি ছিলেন তেমনটি ডাকবেন। যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ তুমি দিন ও দুনিয়ার, হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিন ও দুনিয়ার, হে পরওয়ারদিগার। চাঁদ সূরজ গ্রহ তারা, জিন ইনসানার ফেরেশতারা, দিন রজনী গাহিছে তারা, মহিমা তোমার। বাদশাহ তুমি দিন ও দুনিয়ার, হে পরওয়ারদিগার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে। তিনি তার জাত নিয়ে, অস্তিত্ব নিয়ে সব জায়গায় বিরাজমান নন। কথাটা বুঝেন, কথার ব্যাখ্যা আছে। আল্লাহ দেখার বাইরে, শোনার বাইরে কিছুই নাই, কিন্তু তিনি তার জাত নিয়ে, তার অস্তিত্ব নিয়ে সমভাবে সব জায়গায় তিনি অবস্থান করেন না। তার জাত, তার অস্তিত্ব নিয়ে তিনি কোথায় আছেন? আরশে আছেন। তবে আল্লাহ যে আরশের উপরে আছেন, আপনারা কি বলতে পারেন আল্লাহ সৃষ্টির ভিতরে সবচাইতে বড় সৃষ্টি কোনটা? আরশ। বড় সৃষ্টি কোনটা? আরশ। আরশের চাইতে বড় কোন সৃষ্টি, এগুলি খুব উচ্চাঙ্গের কথা, আলেম ওলামা থাকলে নোট নিতে পারেন। আরশের চাইতে বড় কোন সৃষ্টি তিনি আর সৃষ্টি করেন নাই। যত সৃষ্টি আছে সব আরশের নিচে। সুবহানাল্লাহ বলেন। আরশের উপরে একজন আছেন, তিনি কে? একটু কান লাগান, ইমানের দৃষ্টিকোণ থেকে শুনেন, মজা পাবেন। এখন যদি বলা হয় আল্লাহ আরশের উপরে সমাসীন, তাহলে বোঝা যাবে আরশ আল্লাহকে ধারণ করে আছে। আরশ এটা নিশ্চয়ই আল্লাহ থেকে অনেক বড়। নাউজুবিল্লাহ। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আল্লাহর চাইতে বড় কি কিছু আছে? আরশ কি আল্লাহর চাইতে বড়? যদি বলা হয় আল্লাহ আরশের উপর সমাসীন, তাহলে বুঝতে হবে আরশ এটা এত বড়, আল্লাহর চাইতে বড় না হলে তো আল্লাহকে ধারণ করতে পারে না। এবার বলেন আপনার ইমান যাবে অথবা থাকবে? আল্লাহর চাইতে বড় কিছু ধরে বলেন। তাহলে কি বুঝাইলাম? আল্লাহ আরশের মুহতাজ নন। কোরআন শরীফে আল্লাহ সূরাতুল আরাফে এবং প্রায় 13-14টি আয়াতে বলেছেন, কি বলেছেন? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ 6 দিনে আসমান আর জমিন বানিয়েছেন, অতঃপর তিনি আরশের উপরে সমুন্নত হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ভাষা কিন্তু বেশ করছি আমি। আগে বলছি সমাসীন, এখন বলছি সমুন্নত। কি বলছি? সমুন্নত। সমুন্নত আর সমাসীন এক জিনিস নয়। সমাসীন মানে আসন গ্রহণ করা, আর সমুন্নত মানে আরশের উপরে তিনি অবস্থান করছেন। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু আলেম ভাইরা এখানে অনুবাদ করতে গিয়ে বলেন আল্লাহ আরশের উপরে সমাসীন। এটা চরম মারাত্মক ভুল, ঈমান বিধ্বংসিকতা। আর কখনো আল্লাহকে বহন করতে পারে না, কারণ আল্লাহ ছেড়ে বড় কেউ নাই। তাহলে কি এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ আরশের উপরে তিনি সমুন্নত হয়ে আছেন। কিভাবে আছেন, কোন অবস্থায় আছেন, এটা আমাদের অজানা,
এটা আমাদের কি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে এই আয়াতের তাফসীর সম্পর্কে। তিনি বলেছেন, আল ইস্তিওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়া সুআলু আনহু বিদআতুন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ আরশের উপর আছেন এটা আমাদের জানা, তবে কি অবস্থায় আছেন এটা আমাদের অজানা। এটার উপর ঈমান আনা ওয়াজিব, এটা সম্পর্কে প্রশ্ন করা বিদআত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে বোঝা গেল আল্লাহ ছেড়ে বড় কিছু, আল্লাহ আরশের মুহতাজ, এটা আল্লাহর সৃষ্টি। আমরা যেমন আল্লাহর সৃষ্টি, আরশও কি আল্লাহর সৃষ্টি। ভাই ও বন্ধুগণ, যদিও তিনি আরশে আজিমের উপরে সমুন্নত আছেন, ওইখান থেকে সব কিছু তিনি দেখেন নাকি দেখেন না? একটু লক্ষ্য করেন, প্রচার মাধ্যমে যদি টিভি সেটের সামনে যদি আমেরিকার হোয়াইট হাউসের বৈঠক বাংলাদেশে দেখা যায়, যায় কিনা? এই বুদ্ধি মানুষের মাথার ভিতরে এই যন্ত্র আবিষ্কারের বুদ্ধিকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মানুষের ব্রেনের ভিতরে এই বুদ্ধি দিয়েছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বুঝি আরশের উপর থেকে সবকিছু দেখে না? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা আনআমের ভিতরে বলেছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিস ইল্লা ফি কিতাবিম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জলভাগে কি হয়, স্থলভাগে কি হয় আমি জানি। এমনকি পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি ঝরে পড়ে যায়, আমার কিতাবে এটার রেকর্ড আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি পৃথিবীর মাটির অন্ধকার একটা শস্য দানা যদি পতিত হয়, কোন শুকনা পাতা, ভিজা পাতা যদি পতিত হয়, ইল্লা ফি কিতাবিম মুবিন, আমার কিতাবের ভিতরে স্পষ্ট রেকর্ড হয়ে যায়। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন গোপন প্রকাশ্য সব জানেন। এই আল্লাহর অস্তিত্বে যদি বিশ্বাস করেন, আল্লাহর দেখার সময় যদি বিশ্বাস করেন, মানুষ গুনাহ করতে পারে? গুনাহ করতে পারে? জোরে বলেন, গুনাহ করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার ইল্লা হুয়া মা'হুম আইনামা কানু। কার বাণী শোনাচ্ছি? কোন সূরায় আছে? সূরা মুজাদালা। কোন সূরা? সূরা মুজাদালা 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জায়গায় যদি তোমরা তিনজন যদি গোপন সলা পরামর্শ করো, মনে করো না তোমরা সেখানে তিনজন, এখানে চতুর্থ আরেক সত্তা আছে। তিনি কে? আল্লাহ পাক বলেন, তোমরা পাঁচজন যখন সলা পরামর্শ করো, মনে করো না তোমরা পাঁচজন, ষষ্ঠ আরেকজন সত্তা আছে। তিনি কে? আল্লাহ পাক বলেন, বান্দারে এর চাইতে সংখ্যায় যদি কম হও, এর চাইতে সংখ্যায় যদি বেশি হও, তুমি আসো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। আল্লাহু আকবার। আল্লাহ দেখার বাইরে, শোনার বাইরে কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি সব তোমাদেরকে দেখাই দেব। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এই আয়াতগুলো আমরা জানি কিনা? জানি, কিন্তু বাস্তবে এটার হাকিকত, এটার শিক্ষা আমাদের ভিতরে নাই।
আল্লাহ বলছেন, তোমাদের ভিতরে যে ব্যক্তি জর্রা বরাবর সওয়াবের কাজ করবে আমি কিয়ামতের দিন দেখাই দেব। এখন জর্রা কি? জর্রা বলা হয় একটি ছোট্ট বালিকণাকে টুকরা টুকরা করতে করতে যখন আর টুকরা করার কোনো উপায় নাই, ও লাস্ট টুকরাকে বলা হয় জর্রা। আরো যেরকম সুবহানাল্লাহ। অণু পরমাণু, অণু পরমাণু, অণু পরমাণুর ব্যাখ্যা যদি আমি কান দেই অনেক 1 ঘন্টা সময় গেল, এটার ব্যাখ্যা শেষ হবে না। দেখেন, অনেক কিছু এমন আছে আমাদের চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি, করি কিনা? যেমন অক্সিজেন আপনারা চোখে দেখেন, কলেরা যক্ষ্মার জীবাণু খালি চোখে দেখেন, দেখি না কিন্তু বিশ্বাস করি কিনা? ইথার, অক্সিজেন, বাতাস এগুলি দেখি না কিন্তু বিশ্বাস। কেন বিশ্বাস করি? বিজ্ঞানীরা বলছে অক্সিজেন আছে এই জন্য বিশ্বাস করি। কিন্তু এক শ্রেণীর নাস্তিক আছে, বামপন্থী আছে, যারা আনসিন ইজ নাথিং, যা দেখি না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, তা মানি না, বিশ্বাস করি না। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বেটা তুই নিজের শরীরটাই নিজে দেখোস না, কয়েকটা আয়না ছাড়া দেখা যায়? আপনি 2-4টা আয়নার সহযোগিতা ছাড়া আপনার গর্দানের এই পিছনের অংশ কিরকম জীবনে দেখছেন? আপনি আয়নার সাহায্য ছাড়া আপনার পিছনের পিঠটা কিরকম, সামনে পিছনে আয়না ছাড়া দেখা সম্ভব? বেটা বেয়াদব, তুমি আয়নার সহযোগিতা ছাড়া তোমার নিজের বডি দেখতে পারো না। আসমান আর জমিনের স্রষ্টা আরশে আজিমের মালিক, তাকে দেখতে চাও, সাহস তো কম না। ঠিক কিনা বলেন? তাকে দেখা যায় না, না দেখে তার সৃষ্টি দেখে তাকে চিনতে হয়। ঠিক না বেঠিক? দেখেন, এমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস আছে যেটা আমরা দেখি না। যেমন মনে করেন, একটা হাদিস থেকে উদাহরণ দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজি এবং সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, ইজা আওয়া আহাদুকুম মিন ফিরাশিহি ইলা ফিরাশিহি ফালিয়ানফুদ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি। তোমরা যখন কেউ বিছানায় শয্যা গ্রহণ করতে যাবে তখন তোমার লুঙ্গি অথবা চাদরের এক অংশ দ্বারা বিছানা ঝেড়ে ফেলো। সুবহানাল্লাহ বলেন। কেন ঝেড়ে ফেলতে বলছে? বিজ্ঞানীরা এই হাদিস নিয়ে গবেষণা করেছেন। গবেষণা করতে 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 দেখতে পেলেন, মানুষ যখন ঘুমায় তখন মানুষের বডিতে অনেকগুলি সেল, কোষ মারা যায়। আপনারা কি জানেন রেগুলার প্রতি মিনিটে কত কত লক্ষ কোটি কোষ মারা যায়, সেল মারা যায়? আপনার বডিতে সেল আছে না, কোষ আছে না? কথা কয় না? আছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রতি মিনিটে মানুষের বডিতে 30 লক্ষ সেল মারা যায়। তার মানে প্রতি সেকেন্ডে 50,000 সেল মারা যায়। আর 50,000 সেল প্রতি সেকেন্ডে আপনার শরীরে নতুন ভাবে গজায়। সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন ঘুমিয়ে যায় এই মরা কোষগুলি, সেলগুলি ঝরে পড়ে, যেটা খালি চোখে দেখা যায় না। বিজ্ঞানীরা বলেছেন এই মরা কোষগুলি পরিষ্কার করার জন্য স্প্রে আবিষ্কার করো। তারা স্প্রে আবিষ্কার করলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে, অত্যন্ত ভালো মানের এবং তারা কোয়ালিটি সম্পন্ন স্প্রে আবিষ্কার করে বিছানার উপরে স্প্রে করলেন। দেখা গেল দূরবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা গেল ওই একটা কাপড় এক মাথা দিয়ে কয়েকটা বাড়ি মারলেন, এখানে ঝাড়লেন বিছানাকে, এরপরে দেখলেন এখানে আর কোন রোগের জীবাণু নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবাণু সম্পর্কে তাকে কে জানিয়েছেন? কে জানিয়েছেন? আমরা অনেক কিছু খালি চোখে দেখি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ দেখার বাইরে, শোনার বাইরে কিছুই নাই। সামিউন সর্বশ্রোতা, বাসীরুন সর্বদ্রষ্টা। সামি মানে শ্রোতা। আপনি শুনি না, আমরা হচ্ছে শ্রোতা। এখন যে আমার কথা শুনতেছেন,
এই মসজিদের বাইরে আরো অনেক কিছু আওয়াজ হচ্ছে নাকি হচ্ছে না, এই সম্পর্কে আপনার কোনো ধারণা নাই? আমরা নির্ধারিত একটা এরিয়ার আওয়াজ আমরা নিষেধ করে দিয়েছে, যদি জানতে পারে পানিশমেন্ট করবে, জরিমানা করবে। মা বলতেছে পাগলি মেয়ে, গিয়ে দেখো ওমর তার গণভবনে, রাষ্ট্রীয় ভবনে ঘুমাচ্ছেন, ওমর তো এখন দেখতে পাবে না। মেয়ে বলতেছে ওমর দেখবে না, পৃথিবীর কোন রাজা বাদশাহ দেখবে না, ওমরের স্রষ্টা তোমার মার স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু তার ঘরের বাইরে অবস্থান করছেন, কারণ তিনি রাত্রে গোয়েন্দাগিরি করতেন। রাষ্ট্রের কোথায় কে কোন অবস্থায় আছে, সুখে আছে না দুঃখে আছে, কে কি করছে, তিনি নিজেই পদচারণা করে অবলোকন করতেন। যেরকম সুবহানাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা তো জানের বইয়ে প্রটোকল ছাড়া, বুলেট প্রুফ গাড়ি ছাড়া বেরই হয় না, জানের বই, ঠিক কিনা? আমি বুঝি না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী জনগণের খাদেম, জনগণের সেবক, জনগণের যদি সত্যিকার অর্থে সেবা করে, দুর্নীতি না করে, তাহলে জানের ভয় থাকবে কেন? যেরকম ঠিক কিনা? হযরত ওমরের জানের ভয় ছিল না, কারণ তারা জনগণের সেবা করেছে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের মুখ থেকে এই কথা শুনে এত খুশি হইলেন, এই ঘরের উপরে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দিয়ে তিনি চলে গিয়েছেন তার রাষ্ট্রীয় ভবনে। সকালবেলায় একজনকে পাঠিয়ে দিয়েছেন পুলিশ সহ, যে অমুক করে বুড়ি এবং তার মেয়েকে অ্যারেস্ট করে আমার সামনে নিয়ে আসা হলো। হযরত ওমরের দরবারে যখন আসলেন, বুড়ি তথ্যর করে কাঁদতেছে। হযরত ওমর বললেন, বুড়িমা, দুধের সাথে যদি পানি মিশানো হয় কেমন হয়? বুড়ি বলতেছে, সর্বনাশ, সাথে আপনি এত দূর থেকে শুনে ফেলছেন। সুবহানাল্লাহ। কম আসলে তো দূর থেকে শুনে নাই, ওমর জায়গা মতোই শুনছে। দেখেন, হযরত ওমর বলেন, বুড়িমা, আপনাকে আমি পানিশমেন্ট করব না, তো আপনাকে আমি একটি প্রস্তাব দেওয়ার জন্য ডাকছি। বলে, কি প্রস্তাব? হযরত ওমর বলেন, আপনি এমন একজন মেয়েকে জন্ম দিয়েছেন যে মেয়ের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় আছে। আমি যদি বিয়ে না করতাম তাহলে আমি তাকে বিয়ে করে নিতাম। আমার একটা ছেলে আছে, ওই ছেলের জন্য যদি আপনার মেয়েকে যদি আমি পুত্রবধূ হিসেবে যদি নির্বাচন করি, আপনার কোনো আপত্তি আছে নাকি? বলে, না, কোনো আপত্তি নাই। বুড়ি তো নিজেকে বিশ্বাস করাইতে পারতেছে না, আমি কোথায় বস্তি এলাকার একজন সাধারণ বুড়ি, আর প্রেসিডেন্টের ছেলের বউয়ের জন্য প্রস্তাব দেয়। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, বুড়িমা, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমার ছেলের জন্য আপনার মেয়েকে আমি পুত্রবধূ করে নির্বাচন করলাম। বুড়ি কিছুই করে নাই, কোনো চেষ্টা করে নাই। বুড়ির মেয়ে শুধু একটা কথা বলছে, কি? কেউ না দেখলেও আল্লাহ দেখবে। এই একটা কথার পুরস্কার হিসেবে প্রেসিডেন্টের বউ বানাই দিয়েছে আল্লাহ। আরো যেরকম সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত জানি যতই আসো, পিছনে ফিরো সে তাকাই না। আল্লাহ আজকের আলোচনা কবুল করুন, বলেন আমিন। আপনাদের খেদমত অনুরোধ, এখন শীতকাল কামিং, আপনারা জুমাতে আরেকটু আগে ভাগে আসবেন। পারবেন না? ইনশাল্লাহ পারবেন না? যেমন গত কয়েক জুমা আগে শোয়ার একটার দিকে একটা বিশেষ নামাজ পড়িয়েছি। অনেকে বলেছে যে হুজুর আরেকটু দেরি করার জন্য, সুতরাং এখন যেহেতু টাইম চেঞ্জ হয়েছে, আপনারা একটু আগে আসবেন। পারবেন না? ইনশাল্লাহ। বয়ান যদি শুনতে চান একটু আগে আসা যাবে না?
যাবে যাবে। আল্লাহ আমাদের